সার্ভিসের কথা বলছে, এটা কতটা অপমানজনক বলুন তো? এটা ভীষণভাবেই অপমানজনক আমাদের কাছে। আমরা তো ভলেন্টিয়ার সার্ভিস দেবো বলে তো আমরা এত কষ্ট করে পড়াশোনা করে সারা রাত জেগে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যেরকম প্রসিডিওর যেরকম সিস্টেম আছে তার এতগুলো স্টেপ আমরা পের হয়ে তারপর আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছি। আজকে হঠাৎ করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আমাদের পুরো প্যানেলটাই আমাদের বাতিল। তাই জন্য আমরা মাননীয়ার কাছ থেকে এটা আশা করি না যে উনি আমাদেরকে বলবেন আমাদেরকে সিভিক পুলিশের মতন সিভিক ভলেন্টিয়ার কিংবা সিভিক টিচারের জায়গায় তোমরা এসো। আমরা সেটা আমাদের কোনোদিনও আমাদের কাম্য নয়। আমরা চাই আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই যেন আমরা স্কুলের সসম্মানে পুনর্বহাল থাকতে পারি। শুধু সম্মানটুকু চাইছেন তারা, যেটা তারা নিজেদের যোগ্যতায় পেয়েছিলেন সেই সম্মানটুকু। এখানে লাগাতার বক্তব্য রাখা আছে, আমি একটু বক্তব্যটা শোনাতে চাইবো যে বক্তব্যে খুব উগরে উঠছে। আমি বলবো দীপঙ্করকে একটুখানি ঘোরাবার জন্য ক্যামেরাটা, যিনি বক্তব্য রাখছেন একটু শোনাতে চাইবো আমি। লড়াইটা প্রত্যেকের বলছেন তারা, এবং তারা বারবার বলছেন যে যারা রয়েছেন এই মুহূর্তে স্কুল টিচার, এটা সবাই দেখুক, প্রত্যেকটা রাজনৈতিক দল দেখুক। আমাদের এখন একটাই দাবি, মিরর ইমেজ বের করতেই হবে। এটাই একটাই দাবি আমাদের, একটাই দাবি, আপনাদের মিরর ইমেজ বের করতেই হবে। এবং এই লড়াইটা আমাদের সবার, আপনাদের সবার জমি ছাড়বেন না। কেউ কারোকে কিচ্ছু বিনা পয়সায় দেয় না। আপনারা পারবেন তো? এসে দেখতে পারবেন তো? হ্যাঁ কিনা? আমি উত্তর চাইছি সবাই। আপনারা পারবেন, আমরাও আছি, আমরাও চেষ্টা করছি যত শিক্ষক একত্রিত করা যায়। আমরা স্কুলে স্কুলে বলছি, নিজেদের স্কুলে বলছি, আর নিজেদের স্কুলে এরকম আছে অনেকটা ওদের হয়েছে তো আমরা যাবো, যেতে হবে। আমরা সব করতে হবে, অফিসের দুটো দিকে আসতে হবে আপনাদের। কারণ এটা শুধু এদের লড়াই নয়, এটা প্রত্যেকের লড়াই। আর এই লড়াই আমাদের জিততে হবে। এবং ঈশ্বর আছে, কেউ না থাকলেও ঈশ্বর আছে, এরপরে আমরা জিতবই। আজকে আমাদের এই ভরসা যে আমরা জিতবই, জিতবই তো একটা বলি শোনাই। এনারা যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু চাকরি হারান নন। যারা বক্তব্য রাখছেন তারা স্কুলে স্কুলে পড়ান, এবং স্কুলে স্কুলে পড়াতেই তারা চলে এসেছেন। তাদের চাকরিটা যায়নি, কিন্তু যাদের চাকরি গেছে তাদের জন্য তারাও পথে নেমেছেন। আমরা একটু আগে শুনছিলাম একজন বয়স্ক শিক্ষিকা, তিনি বক্তব্য রাখছিলেন এবং বলছিলেন পুলিশ যদি লাঠি মারে পিঠে এগিয়ে দেবেন, কি করবেন? এই পুলিশকে তো তারাই হাতে করে তৈরি করেছেন। এই পুলিশও তো সেই স্কুলে গিয়েই পড়াশোনা করেছেন, এরকম কোন শিক্ষকের কাছেই পড়াশোনা করেছেন, তারপর সেই শিক্ষকের দ্বিতীয় স্তরে ব্যারিকেড এই মুহূর্তে ভাঙা হলো। দ্বিতীয় স্তরে ব্যারিকেড এই মুহূর্তে ভাঙা হলো বিজেপি যুব মোর্চার তরফে। এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা এসএসসি ভবনের দিকে যাচ্ছেন। বিজেপি যুব মোর্চার তরফে তারা পার্টি অফিস থেকে মিছিল শুরু করেছিলেন এই নিয়ে। দ্বিতীয় স্তরের যেই ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙলেন বিজেপি। কোথায় যাচ্ছে? আমরা এসএসসি ভবন যাচ্ছি। এখানে ব্যারিকেড দেওয়া হচ্ছে, এই দলদাস পুলিশ চুরি পড়ে রয়েছে। যারা জঙ্গিপুর নিয়ে বলতে পারে না, যারা পশ্চিমবঙ্গের মানুষে সিকিউরিটি দিতে পারে না, তারা এইসব করে বলে পয়সা নিয়েছে। এই মুহূর্তে সরাসরি আন্দোলন থাকে দেখতে পাচ্ছি আপনারা। আপনাদের কি পরিকল্পনা রয়েছে? দেখুন, যোগ্য আর অযোগ্যদের তালিকা যতক্ষণ না আলাদা করছে ততক্ষণ ধরে কিন্তু আমাদের যারা যোগ্য চাকরি, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা চাকরি বাকরি তারা ফেরত পাবে না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শিক্ষা দপ্তর, শিক্ষা মন্ত্রক, এসএসসি, এরা এখনো পর্যন্ত কিন্তু একবারের জন্য যোগ্য অযোগ্য এই লিস্টটা আলাদা করছে না। বারবার করে আমাদের একটাই দাবি যে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব এই যোগ্য অযোগ্য এই তালিকাটা আপনারা প্রকাশ করুন। তবেই কিন্তু আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা তাদের একদম সসম্মানের সাথে তাদের বিদ্যালয়ে আবার চাকরিটা ফেরত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।